ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসের লক্ষ্যে যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলেও এখন তা গড়িয়েছে হরমুজ প্রণালীতে। ইরান এবং ওমানের মধ্যবর্তী সংকীর্ণ এই জলপথটি তেহরানের অন্যতম শক্তিশালী হাতিয়ারে পরিণত হয়েছে। গেল ফেব্রুয়ারি থেকে জলপথটি অবরুদ্ধ করে রাখায় বড় ধরনের ধাক্কা লেগেছে বিশ্ববাজারে। এবার ট্রাম্প দাবি করলেন হরমুজ প্রণালী সচল এবং এর উপর মার্কিন নৌবাহিনীর শতভাগ নিয়ন্ত্রণ রয়েছে। ওভাল অফিসে সাংবাদিকদের জোর দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অনুমতি ছাড়া কোনো জাহাজ হরমুজ পার হতে পারছে না। We have a blockade that's been infallible. It's a steel wall. And we let people in that we want to let in, and those people come in, and they've been coming in and they're going out. So it's actually open now. We do not let them go into Iran. আর মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, নৌ অবরোধ কার্যকর ও সামরিক অভিযানের সহায়তায় মধ্যপ্রাচ্যে 20টির বেশি মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। এছাড়া অর্ধশতাধিক বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করেছে তারা। জাহাজ ট্রেকিং প্ল্যাটফর্ম কেপলারের তথ্য মতে গেল সপ্তাহ থেকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল অনেক কমে গেছে। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। অন্যদিকে ইরান জোর দিয়ে বলছে, গুরুত্বপূর্ণ জলপথটি তারা নিয়ন্ত্রণ করছে। পুনরায় এটি সচল করতে হলে তাদের দাবিগুলো অবশ্যই ওয়াশিংটনকে পূরণ করতে হবে। যুক্তরাষ্ট্র তার আচরণ সংশোধন না করা পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। এদিকে ইরানের সশস্ত্র বাহিনীকে সুসংগঠিত করতে নতুন করে 6 শীর্ষ কমান্ডারকে নিয়োগ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। যুদ্ধকালীন জেনারেল স্টাফের তদারকি করে আসা আলী আবদুল্লাহি সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন। আইআরজিসির নতুন প্রধান দায়িত্ব দেওয়া হয়েছে আহমেদ ওয়াহিদিকে। জনসম্মুখে না আসলেও সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। 7 ঘণ্টার দীর্ঘ বৈঠকে দেশের জনগণের প্রতি ঐক্য ও সংহতির বার্তা দিয়েছেন তিনি। হরমুজ প্রণালী পুনরায় সচল নিয়ে অনিশ্চয়তা দেখা দেয় আন্তর্জাতিক বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। অপরিশোধিত তেলের দাম 5% বেড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে প্রায় $88। তানভীর চনি, এখন বিশ্ব।